কিনা? অ্যাকচুয়ালি টিকিটটা বড় একটা সমস্যা ছিল। আসলে এখানে তো টিকিটটা সহজে পাওয়া যায় না। তো আমরা অনেক কষ্ট করে আর কি টিকিটটা ম্যানেজ করছি। তো টিকিট ম্যানেজ করার পরে হচ্ছে যে আমরা সবাই একত্রিত হয়েছি, হয়ে ট্যাক্সিতে করে চলে আসছি। আমার মামু সে অনেক কাজ বাদ দিয়ে সে চলে আসছে। সে আমাদের ক্যাপ্টেন। আমরা একটা কারামা নাইট রাইডার্স একটা দল আছে। তো এই দলে প্রায় 22-23 জন সদস্য আছে। বাকি সবাই আসতে পারে না, কেউ বাংলাদেশে আসছে। বাকি এখানে যারা আসছি, যে কটা টিকিট পাইছে এরা ম্যানেজ করে চলে আসছি আর কি। তো আজকে আমাদের আশা থাকবে যে বাংলাদেশের স্কোরটা ঠিকঠাক মতো হোক, আমাদের আশানুরূপ হোক, এবং যারা উপর লেভেলে আছে যেমন সৌম্য, তারপর হচ্ছে যে মেহেদি হাসান মিরাজ, তারপর বলার যারা আছে নাহিদ রানা, তারপর সাকিব আছে, তাসকিন আছে। তো আমরা যাতে একটা ভালো একটা কন্টেস্ট পূর্ণ একটা ম্যাচ দেখতে পাই, ওইটাই আশা আর কি। ঠিক আছে, ইন্ডিয়া ভালো খেলে কিন্তু আমরাও ভালো খেলি, এটা প্রমাণ দেওয়ার জন্য যাতে আজকে একটু সুন্দর করে সবাই যাতে যার যার বেস্ট দিয়ে খেলে ম্যাচটা কন্টেস্ট হয়, এটা আমাদের আশা। বাকি জিততে পারলে আমাদের তো বহুত ভালো লাগবে। একটা ম্যাচ দেখতে আসলে আপনাদের পার হেড খরচ কেমন হয় আসলে? এটা আসলে আমাদের যে আজকে যে ম্যাচটা, এটা টিকিট হচ্ছে যে 250 করে, 250 দিরাম। তো বাংলাদেশি টাকায় প্রায় 7,000 টাকা, প্লাস আসা যাওয়া, তারপর এখানে খরচ সব মিলে প্রায় 12-13 হাজার টাকা পার পার্সন খরচ হবে। কাজ বাদ দিয়ে এসেছেন, 12-13 হাজার টাকা খরচ, কি হারলে কি একটু খারাপ লাগাটা বেশি? এটা তো স্বাভাবিক, হারলে একটু খারাপ লাগবে, তারপরও মনে প্রাণে বাংলাদেশ সেই ক্ষেত্রে আসা আর কি, দেখতে আসা। ঠিক আছে, তো আমরাও চাই আপনারা এখানে থাকেন, খেলা দেখেন। তো সবাই আসলে আমরা ম্যাচটাকে উপভোগ করি। ঠিক আছে, আমরা হচ্ছে কারামা নাইট রাইডার্স এর পক্ষ থেকে, এটা হচ্ছে কারামা নাইট রাইডার্স। ঠিক আছে, আমরা অনেক বেশি বাংলাদেশ থেকে বানায় তারপর নিয়ে আসছি। ঠিক আছে, একটু